আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা সবাই বুঝে গিয়েছেন যে আজকে আসলে কি টপিক নিয়ে আলোচনা করব। তো টপিকে যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলে শুরু করি। আজকে রাতে মানে গেল রাতে আমার আসলে ঘুম হয় নাই। এখন অলরেডি সকাল 8:30টার মতন বাজে। তো যে কারণে আমার চোখে মুখে হয়তো একটা ক্লান্তির ছাপ বা আমার চোখ হাতে একটু হালকা হালকা লাল আপনারা টের পাইতেছেন হয়তো বা বুঝতে পারতেছেন। তো জায়গাটা শুরুতে একটু বলে রাখলাম। আসলে সময় হবে কিনা সামনে সেইটা চিন্তা করে আসলে এই মুহূর্তে ভিডিওটা আমি তৈরি করে রাখার সিদ্ধান্ত নিচ্ছি, কারণ পরবর্তীতে আমি ভুলেও যেতে পারি। ঠিক আছে, তো আসেন মেইন টপিকে যাই। তো প্রথমে এই ভিডিওর টপিক তৈরিতে আমাকে সাহায্য করেছেন আমার খুবই কাছের একজন বন্ধু। সব থেকে অবাক করা বিষয়, আমার বন্ধুর নামও নাইম, আমার নামও নাইম। ঠিক আছে, তো আমি আমার বন্ধুর সঙ্গে বগুড়াতে আমরা একই সঙ্গে লেখাপড়া করেছি এবং পাশাপাশি আমরা ছিলাম একটা লম্বা সময় ধরে। তো খুবই অমায়িক একটা ছেলে, খুবই মানে ফ্রেন্ডলি, হ্যাঁ, মন মানসিকতার একটা ছেলে সে। যে কারণে সে আমার সঙ্গে শেয়ারও করেছে দেখেন, এবং সে আমাকে বলেছে আমি যেন ভিডিওটা করি। তো সেখান থেকে আমি ভিডিও শুরুতেই আমার বন্ধুকে তার প্রাপ্য ধন্যবাদটা আমি দিতে চাচ্ছি। তো বন্ধু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা তথ্য দিয়ে ভিউয়ার্সদের উপকার করার জন্য। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো ঠিক আছে, এখন আমি ভিডিওর মেইন টপিকে চলে যাচ্ছি। প্রথমত আমার বন্ধু আমাকে যে তথ্যগুলো দিয়েছে সেগুলো অনেকটা এরকম যে আপনার আর ছবি বা সিগনেচার চেঞ্জ করার জন্য আপনাকে আর অ্যাপ্লিকেশন বা দরখাস্ত পাঠানোর দরকার নাই। আপনি আপনার ঘরে বসে আপনার বাসাতেই আপনি এই কাজটি করতে পারবেন, জাস্ট একটা ইমেল পাঠিয়ে। ঠিক আছে, তো ইমেলের মাধ্যমে আপনি কাজটি করতে পারবেন। তো এখন এই ক্ষেত্রে কয়েকটা বিষয় একটু আপনাকে মাথায় রাখতে হবে। প্রথম যে ব্যাপারটা আপনি মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনার যে ছবি আপনি চেঞ্জ করতে চাচ্ছেন সেই ছবিটার একটা রেজুলেশন আছে, একটা হ্যাঁ, একটা রেজুলেশন, সেটা হচ্ছে আপনার 600x600, যেটা আমার বন্ধু আমাকে বলেছে এবং সে আমাকে মনে হয় এইভাবেই বলেছে সম্ভবত। কারণ তার কলটা যদি রেকর্ড করতে পারতাম তাহলে বোধহয় সব থেকে ভালো হতো, কিন্তু তার কলটা আমার রেকর্ড করা হয় নাই। রেকর্ড করলেও জিনিসটা কেমন হতো সেটাও একটা চিন্তার বিষয়। তো যে কারণে তার কথাটা এরকমই আমার খেয়াল আছে, সে আমাকে বলেছে যে 600x600 হইতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবেন। এখানে আর একটা কথা ক্লিয়ার করি, হয়তো অনেকে ভাবতে পারেন যে ভাইয়া আসলে 300 জায়গায় 600 কেন? আচ্ছা, আপনি 500 দিলেও তো হবে, 1000 দিলেও তো হবে। হয়তো অনেকে করতেও পারেন, আমি জানি না, হয়তো এইটুকু বলে রাখলে হয়তো অনেকে আবার একটু মাস্তানি করে এটাও করতে পারেন। তো এখানে একটা কথা বলি, অনেক সময় বিভিন্ন সফটওয়্যার যেটা 300 কে সাপোর্ট করে সে অনেক সময় 600, 900, 1200, 1500, ঠিক আছে, এইভাবে সাপোর্ট করে। তো আপনারা আবার মানে বেশি অতিরিক্ত মাস্তানি করতে গিয়ে আবার বেশি কম বেশি করবেন না, যেন 600x600 পিক্সেলই করবেন, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আপনাকে ওই ইমেলটা করতে হবে একটা নির্দিষ্ট ঠিকানায়, নির্দিষ্ট একটা অ্যাড্রেসে। সে আমাকে 2টা ইমেল অ্যাড্রেস দিয়েছিল, মানে দিয়েছিল মানে আমাকে বলেছিল যে 2টা অ্যাড্রেস তার কাছে ছিল, সে কিন্তু একটাতে পাঠিয়ে তার কাজটা সমাধান করে নিয়েছে। তো এক পর্যায়ে গিয়ে সে নিজেই বললো যে আমি না হয়, মানে সে না হয় আমাকে একটা অ্যাড্রেসই দিয়ে দেবে। তা আমিও সাথে সাথে রাজি হলাম এবং আমিও তাকে রিকোয়েস্ট করলাম, হ্যাঁ তুমি আমাকে 2টা দিও না, তুমি আমাকে একটাই দাও। তো সে আমাকে একটা ইমেইলই আমাকে দিয়েছে, যেটা দিয়ে তার কাজ হয়েছে। এখন কথা হচ্ছে, অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে আমি কেন একটাই নিলাম। তো এটা নিয়ে অনেক লম্বা কথা, ওইটা একবার ভাবলাম যে বলবো না। তো ছোট করে একটু বলি। অনেক সময় হয় কি, 2টি ইমেল দিলে আপনারা অনেক সময় প্রশ্ন করে মানে কুল পাইতেন না অনেকে, সবাই না, হয়তো 10 জনে 1 জন বা 2 জন। আমি কাউকে ছোট করতেছি না, আমি মাপ চাচ্ছি, আমি কাউকে ছোট করতেছি না। আপনারা আমার সম্মানিত ভিউয়ার্স, সকলকে আমি ভালোবাসি, সকলকে আমি সম্মান ও শ্রদ্ধা করি। এখন কথা হচ্ছে, অনেক অনেক সময় প্রশ্ন করে, ভাইয়া আপনি আমাকে 2টা ইমেল দিলেন, আমার সরি, আপনি আমাদেরকে 2টা ইমেল দিলেন, তাহলে কোনটাতে কোনটাতে পাঠাইলে তাড়াতাড়ি কাজ হবে, কোনটাতে দিলে কাজ ঠিকভাবে হবে, বা আপনার বন্ধুর ওইটাতে হয়েছে, আমি যদি এইটাতে দিই এটাতে কি কাজ হবে না? ভাই, নানান জনের নানান প্রশ্ন, আশা করি বুঝতে পারছেন। তো যাই হোক, কেউ দৌড় ঘাড়ে নিয়েন না, আমিও আপ চাইতেছি এভাবে বলার জন্য। আসলে আপনাদেরকে একটু জাস্ট বোঝানোর জন্য, বোঝানোর খাতিরে এই কথাটা বলা। ঠিক আছে, ভুলে যান। তো প্রথম যে কথা, আপনার ছবিটা রিসাইজ করতে হবে, মানে একটু বড় করতে হবে। হ্যাঁ, রিসাইজ কিভাবে করবেন? রিসাইজ 2টা ভাবে করা যায়। একটা হইতেছে আপনার অ্যাপস ব্যবহার করে, সেক্ষেত্রে অবভিয়াসলি রিকমেন্ডেড সফটওয়্যারটা হইতেছে অ্যাডোবি ফটোশপ। যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করেন বা এরকম, হ্যাঁ, তারা হয়তো এটা বা একটু হয়তো ফটোশপ নিয়ে আপনার আইডিয়া আছে, সে হয়তো এটা করতে পারবে। আর যাদের আইডিয়া নাই তারা গুগলে যাবেন, google.com-এ গিয়ে আপনি জাস্ট লিখবেন যে ফটো রিসাইজ, অনলাইন ফটো রিসাইজ ফ্রি লিখে আপনি সার্চ করলে দেখবেন যে আপনি সুন্দর কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে আপনি অনায়াসে করতে পারবেন। ঠিক আছে, তারপরে যদি কেউ, আচ্ছা এই কথাটা একটু পরে বলি। আর
ইমেইল পাঠানোর ক্ষেত্রে প্রথমে আপনি করবেন কি, আপনার মোবাইল ল্যাপটপ কম্পিউটার ডেস্কটপ যার যেটা আছে সেটা নিয়ে মাঠে নামবেন। আবার মাঠে নামবেন বলতে আবার এটা না যে ঝগড়া বা মারামারি করবেন, অবশ্যই ইমেইল করার জন্য, ঠিক আছে। তো আপনি আপনার অ্যাপস থেকে ইমেইলে যাবেন, ইমেইলে গিয়ে অথবা আপনার ল্যাপটপ কম্পিউটার বা মোবাইল দিয়েও আপনি চাইলে গুগল কোন একটা ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে আপনি যে কাজটা করবেন, google.com-এ বা ওই ব্রাউজারে লিখবেন gmail.com, সেখানে যাওয়ার পরে দেখবেন যে মানে জিমেইল করার একটা অপশন আছে, সেন্ড মেইল। সেখানে যাওয়ার পরে আপনি উপরে আপনার যেখানে পাঠাচ্ছেন সেটার ঠিকানা, সেই ঠিকানাটা লিখতে হবে। সেটা আমি দিয়ে দেবো, যে বললাম না দুইটা ঠিকানা ছিল, তার মধ্যে আমার বন্ধু আমাকে একটা দিয়েছে, ওই একটা ঠিকানা আমি দিয়ে দিব। আপনি ওইটা সুন্দর করে ওখানে বসাবেন। বসানোর পরে একটা সাবজেক্ট একটা অংশ আছে, সেখানে সাবজেক্টটা লিখতে হয়। সাবজেক্ট বলতে আবার আপনার ম্যাথ ইংলিশ এগুলো কোনো সাবজেক্ট না, জাস্ট আপনি ইমেলটা, সরি, আপনি ইমেলটা কেন পাঠাচ্ছেন, ঠিক আছে, আপনি ইমেলটা কেন পাঠাচ্ছেন, কি পারপাসে আপনি ইমেলটা তাদেরকে সেন্ড করলেন, ঠিক সেই জিনিসটা, আহ, হ্যাঁ সেই বিষয়টা ওই সাবজেক্টের ওখানে লিখবেন। যেমন আপনি ছবি চেঞ্জ করতে চাচ্ছেন, সেই কথাটা একটু ইংলিশ দিয়ে লিখে দিবেন, হ্যাঁ মানে আপনি ছবিটা চেঞ্জ করতে চাচ্ছেন। তারপর আরো কিছু অংশ থাকে, ওগুলো তার হাত দেওয়ার দরকার নেই, আপনি জাস্ট বডি মানে যেখানে আপনি মেইন কথাটা লিখবেন সেখানে চলে যাবেন। সেখানে গিয়ে একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটের আমার বন্ধুটি কিভাবে পাঠাইছিল, কি কি লিখে পাঠাইছিল সেটার একটা স্ক্রিনশট ওই মানে মেইল থেকে ওই স্ক্রিনশটটা আমাকে পাঠিয়ে দিয়েছে। আমি ওই স্ক্রিনশটটা আমার গুগল ড্রাইভে আপলোড করে সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ওই লিঙ্কে গিয়ে ডাউনলোড করে সেটা নিয়ে নেবেন। তবে এখানে আমি একটা কাজ করতে পারতেছি না, আমার একটু ঝামেলা আছে আমার ডিভাইসে, যে জন্য আমি একটু টাইপ করে দিতে পারতেছি না ভাইয়া, আই এম সরি, এক্সট্রিমলি সরি এই মুহূর্তে। আপনারা একটু দয়া করে ওই ছবি থেকে ওইটা টাইপ করে নিন, ঠিক আছে। অথবা ওইটা টাইপ না করে অনেকভাবে ওইটাকে নেওয়া যায়, আর অত তথ্য আজকে না দিয়ে অত তথ্য তো দরকার নাই এই মুহূর্তে। তো তারপরে যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, ওই ছিলাম হ্যাঁ, আপনার ওই ফরম্যাটটা দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ওইটা দেখে দেখে লিখে টাইপ করবেন। আর এখানে আরেকটা কথা আছে, আমার এটা নিয়ে আরেকটা ভিডিও আমি তৈরি করেছিলাম, মানে দরখাস্ত কিভাবে পাঠাতে হয়, হ্যাঁ এরকম একটা ভিডিও আমি কয়েকদিন আগে করেছিলাম। সেখানেও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার একটা লিঙ্ক দেওয়া আছে, একটা মানে অ্যাপ্লিকেশনটা কিভাবে লিখবেন, ঠিক আছে। তো আপনারা চাইলে ওইটাও দেখে নিতে পারেন, ও ওই ভিডিওতে গিয়ে ক্লিক করে ভিডিওটাও দেখে সে, ভিডিও দেখার দরকার নাই, ভিডিও ডিসক্রিপশন বক্সে গেলে আপনারা এমনি বুঝতে পারবেন যে ওখানে আমি একটা লিঙ্ক দিয়েছি, ওই হ্যাঁ ওই অ্যাপ্লিকেশন লিঙ্কটা আপনারা নিতে পারেন, ঠিক আছে। আর আপনার আরেকটা কাজ আমি করে দিই, ঠিক ওই ভিডিও লিঙ্কটা আমি আমার এখানকার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে আপনি ওই ভিডিওটা পাবেন। ওই ভিডিওতে ক্লিক করে ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে আপনি ওই ফরম্যাটের লিঙ্কটা পেয়ে যাবেন। তো আমি যেটা বললাম, আমার বন্ধুর ওই স্ক্রিনশটের ইয়েটাও দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা টাইপ করে নিতে পারবেন। অথবা আমার আগের ভিডিওর ওই ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দিয়েছিলাম সেটাও আপনারা পেয়ে যাবেন এখানে। এই দুইটা থেকে যে কোনো একটা আপনারা নিতে পারেন, অথবা যার যেটা খুশি। অথবা 3 নাম্বার একটা অপশন আছে, আপনারা যারা ভালো ইংলিশ পারেন বা আপনাদের পরিচিতের মধ্যে কেউ যদি খুব ভালো ইংলিশ সম্পর্কে আইডিয়া থেকে থাকে, আপনি তার থেকেও একটা ফরম্যাট তৈরি করে নিতে পারেন। মেইন কথা হচ্ছে আপনি ওই স্যারদেরকে যাদেরকে ইমেল করলেন তাদেরকে বোঝাতে পারতেছেন কিনা যে আপনি কি কারণে মানে মানে কি চাচ্ছেন তাদের কাছ থেকে, মানে ছবিটাতে চেঞ্জ করতে চাচ্ছেন সেটা ঠিক তাদেরকে সঠিক ইংলিশে বোঝাতে পারলেন কিনা। জাস্ট এইটুকু যদি আপনি নিজেও করতে পারেন বা কোনো বড় ভাই বোনকে দিয়ে করে নিতে পারেন, সেটাও হবে, ওটাও গ্রান্টেড, ঠিক আছে, টেনশনের কারণ নেই। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যেখানে ছিলাম প্রথমে ওই ইমেল করার ক্ষেত্রে প্রথমে তো ওই অ্যাড্রেসটা দিবেন, তারপর সাবজেক্টের জায়গায় সাবজেক্টটা লিখবেন, ওই বডিতে গিয়ে ওই যে এতক্ষণ যে কথাগুলো বললাম ওই সেইগুলো কালেক্ট করে ওই বডিতে ওইটা দিবেন। দেওয়ার পরে নিচে গিয়ে দেখবেন অ্যাটাচড ফাইল বলে একটা অপশন আছে, ইমেইলের ওই ইন্টারফেসে আপনারা পেয়ে যাবেন। সেখানে গিয়ে আপনি যে কিছুক্ষণ আগে 600x600 যে ছবিটা যে আপনি মানে চেঞ্জ করতে চাচ্ছেন, মানে আপনার পরিবর্তনযোগ্য যে নতুন ছবিটা, ওই নতুন ছবিটা আপনি 600x600 করে নতুন করে ওটাকে রিসাইজ করলেন, ওই ছবিটা আপনি আপলোড করবেন। আপলোড করার পর আপনি সেন্ডে ক্লিক করবেন, সেন্ড ক্লিক করে দিলেন, আপনার ঘটনা শেষ, কাহিনী শেষ, আপনার কষ্ট শেষ। এখন 15 থেকে 30 দিনের মধ্যে মানে 1 মাসের মধ্যে আপনার ফটোটা চেঞ্জ হবে। কপাল ভালো থাকলে 10-12 দিনেরও চেঞ্জ হইতে পারে, বা 7 দিনেও চেঞ্জ হতে পারে। হ্যাঁ, তবে 1 মাসের বেশি লাগার কথা না। আপনারা অন্তত পক্ষে 15 থেকে 1 মাস এই সময়টা আপনারা মানে ধার্য করে রাখবেন। আশা করতেছি এর মধ্যে আপনারা সমাধান পেয়ে যাবেন, ঠিক আছে। তো মোটামুটি ভিডিওর মেইন টপিক এই পর্যন্তই। এখন এখানে কিছু অতিরিক্ত কিছু কথা বলে আমি শেষ করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে অনেক সময় আমাদের যারা আমরা ভিডিওটা দেখতেছি বা আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন, দেখা গেল অনেকে হয়তো এই যে এত কিছু বলার পরে হয়তো অনেকে বুঝতেছেন না ভাই ফটোটা কিভাবে রিসাইজ করতে হয়, বা ইমেলটা আপনি তো বললেন ইমেলটা কিভাবে করব, আমি তো কখনো ইমেল করি নাই, হয়তো অনেকে এরকম থাকতে পারেন। তাদের ক্ষেত্রে আমাদের দুইটা উত্তর। প্রথমত আপনারা গুগল করে
দেখে নিতে পারেন কিভাবে একজন ব্যক্তিকে বা একটা প্রতিষ্ঠানে ইমেল করতে হয়। গুগলে এই ভিডিওগুলো পাবেন, বা ফটো কিভাবে রিসার্চ করতে হয় সেটা গুগলে ভিডিও পাবেন। তারপরেও যদি কারো মনে হয় না ভাই আমার একটু আপনি একটু বলেন, বা এরকম করে যদি কারো খুব ইচ্ছা হয়, সেই ক্ষেত্রে আমাকে বেশি লোকের দরকার নাই, 5 থেকে 6 জন লোক যদি আমাকে নক করে, তাহলে আমি এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো এবং চ্যানেলে আপলোড করব। ঠিক আছে, বেশি লোকের দরকার নেই, 5-6 জন যদি আমাকে নক করেন তাহলেই হবে। আর এই ক্ষেত্রে আরেকটা ছোট করে তথ্য দিয়ে, এটাও ভেবেছিলাম যে এটা বলার দরকার নেই, অনেকে হয়তো অনেক সময় হয়তো বিড়ম্বনার শিকার হতে হয়। সেটা হচ্ছে যে আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন, কমেন্ট করে অনেক তথ্য জানতে চান। এদের মধ্যে আবার অনেকে বোঝা যায় যে কিনা আমার সঙ্গে একটু ফোনে বা নাম্বারে যদি আমার সঙ্গে একটু কন্ট্যাক্ট করতে পারে তার জন্য একটু সুবিধা হয়, এরকম অনেককেই পাইছি। বাট অনেকে আবার আমি নাম্বারটা দেও নাই। আসলে এখানে একটা কথা আছে, আপনারা অনেকে ভিডিও দেখেন ঠিকই আছে, কিন্তু ডিসক্রিপশন বক্সে একটু খেয়াল করে দেখবেন আমার 2টা জিনিস দেওয়া থাকে। একটা জিনিস, আমার হচ্ছে একটা ফেসবুক পেজ আছে এই চ্যানেলের উপর ভিত্তি করে, ওই চ্যানেলের জিনিসগুলো ওখানে করি। তো ওইটার লিঙ্কটা থাকবে, ফেসবুক পেজের লিঙ্কটা থাকে। তো অনেকে অনেকে ফলো টলো করেছেন, অনেকে করেন না আমি জানি, সমস্যা নাই, ওটা আপনাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি না। বাট ওটার সঙ্গে কিছু কিছু ভিডিওতে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, পার্সোনাল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আমি সেই নাম্বারটা দিয়ে রেখেছিলাম। সব ভিডিওতে না, ইচ্ছা করে আমি সব ভিডিওতে ওটা দিই না, কয়েকটা ভিডিওতে দিয়েছি। আপনাদের যদি একান্ত, এই কথাটা বলাটা আমার উচিত হচ্ছে না, তারপরে বলি, যদি আপনাদের একান্তই মনে হয় আমার সঙ্গে ডিরেক্ট যোগাযোগ করবেন। দয়া করে কোন ভিডিওতে আছে আমি নিজে এখনো জানি না, সত্যি কথা। তো আপনারা একটু কাইন্ডলি কয়েকটা আমার পুরাতন ভিডিও সার্চ করলে ডিসক্রিপশন বক্সে আপনারা নাম্বারটা পেয়ে যাবেন। চাইলে সেখান থেকে আমাকে নক, অবশ্যই কল দিবেন না প্লিজ, সেক্ষেত্রে অবশ্যই আমাকে এসএমএস করে রাখবেন। আর এসএমএস করার ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন, হয়তো আমি সাথে সাথে রিপ্লাই আপনাদেরকে নাও দিতে পারি, কারণ আমি অনেক সময় ব্যস্ত থাকি, এদিক সেদিক, এই সেই হ্যান ত্যান। আর একটা কথা মাথায় রাখবেন, ওইটা আমার পার্সোনাল নাম্বার হলেও আমার কিন্তু আরো একটা পার্সোনাল নাম্বার আছে, ওইটা জাস্ট, এটা আমার সেকেন্ড পার্সোনাল নাম্বার, কারণ একদম পার্সোনাল নাম্বার দেওয়াটাও আসলে একটু বোকামির কাজ হয়ে যায়। তো যাই হোক, অনেক কথা বললাম, আপনাদের অনেকে বিরক্ত হয়ে গিয়েছেন, যারা এত দূর পর্যন্ত আসছেন আমার বকবগানি শুনলেন, তাদেরকে আমার ভেতর থেকে, আমি আমার অন্তরস্থল থেকে আপনাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট কোন একটি ভিডিওতে। আর হ্যাঁ, এই ভিডিওর উপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কারো কোনো কিছু বলার থাকে, সেটাও আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, সেটা বললাম, কেউ যদি আমার নাম্বার পেয়ে যান কাকতালে ভাবে, সেখানেও জানাতে পারেন, কোনো সমস্যা নাই। আর একটা কথা, আমিও মানুষ, আমারও ভুল হইতে পারে, এবং আমিও জানি আমার অনেক ভিডিও যখন আমি নিজেও পরে নিজে গিয়ে দেখি, তখন আমারও মনে হয় যে কথার মধ্যে কিছু ভুল ভ্রান্তি আমি নিজেও টের পাই। তো এগুলো, মানুষের অনেক ভুল থাকে, আমারও থাকে, আমি আমার ভুল স্বীকার করতে জানি। যদি কোনো ভুল টের পান আমাকে জানাবেন, আমি সেটা স্বীকার করে নিব। ঠিক আছে? তো ভাইয়া, ঠিক আছে, আজকের মতন এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোন একটি ভিডিওতে। সবাই ভালো থাকেন।